হঠাৎ করেই সেদিন ছোট মামা আর মাইমা ফোন করে আমাকে বলল, তুমি মাকে নিয়ে সন্ধ্যায় আমাদের বাড়ি চলে এসো। কারণটা জিজ্ঞেস করতে মাইমা বলল আজকে মাসির জন্মদিন আছে, তবে মাসি কিছু জানে না, চলো আমরা সবাই মিলে মাসিকে সারপ্রাইজ দিই। আর এদিকে মাসি 2-4 দিন আগে থেকেই দিদার কাছে এসেছে। মায়ের সব কাজ গুছিয়ে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা হয়ে গেল, তাই মামা এসে আবার আমাদেরকে নিয়ে গেল, যদিও বা 10-15 মিনিটের রাস্তা। এসে দেখি যে মামার মেয়েরা সবাই প্রিপারেশন নিচ্ছে যে কিভাবে সারপ্রাইজটা দেওয়া হবে। আর এদিকে দিদাও সব জানে, কিন্তু অনেক কষ্টে সেটা পেটের মধ্যে চেপে রেখেছে। মাসিকে বলা হয়েছে যে মামার একজন গেস্ট আসবে, তাই সবাই একটু ঠিকঠাক মতো সেজেগুজে থেকো। ব্যাস মাসি সেই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে, বুঝতেও পারেনি যে নিজের জন্মদিনের জন্য এত কিছু হতে চলেছে। সারপ্রাইজটা পেয়ে মাসি তো ভীষণ খুশি, আর বলছে বাপের জন্মে এই প্রথমবার জন্মদিন হচ্ছে, তাও আবার কেক কেটে। তাই মাসি আনন্দে মোমবাতিতে ফু দিতেই ভুলে গেছে। এই যে এটাই আমার দিদা, নিজের জন্মদিনটাও সেঞ্চুরি করতে চললো। আমরা ভেবেছি দিদার একটা বার্থডে সেলিব্রেট করব, সেটা করলে কেমন হয় বলো তো? জীবনের প্রত্যেকটা দিন এইভাবে আনন্দেই কাটাও।